হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ফালুদা। চলো তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ সাবুদানা। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পানি দিয়ে দেব। এখানে আমি ছোট কলসে 2 কলস পানি নিয়েছি। পানিটা একটু বেশি নিয়ে নেবেন। তারপর যখন পানিটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সাবুদানা। যখন সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেব। একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরঝরা করে নিতে হবে। তারপর একটি ফ্রাই প্যানে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আমি দুধটাকে ভালো করে আগে থেকে ঘন করে জাল করে নিয়েছি। এখন আমি আবারও কিছুক্ষণের জন্য জাল করে নেব। তারপর দিয়ে দেব 2 কাপ চিনি ও লবণ। লবণটা আপনারা না দিতে চাইলে দেবেন না, তাতে কোনো সমস্যা নাই। অনেকে লবণটা মিষ্টি জিনিসে খায় না, সেক্ষেত্রে না দিলেও চলবে। তারপর দিয়ে দিব 2টো তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা। তারপর কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে নেব। বলক আসার পর সাবুদানাটা এখন দিয়ে দেব। দেখুন আমার সাবুদানাটা কত ঝরঝরা হয়েছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, কারণ সাবুদানাটা লেগে যেতে পারে, সেক্ষেত্রে নাড়াচাড়া রাখতে হবে। আমি 20 মিনিটের মতো সাবুদানাটা নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। সাবুদানা এখন হয়ে আসছে। দেখুন কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি। বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। রেস্টে রেখে আমি চলে যাব ফল কাটার জন্য। হালকা হালকা গরম থাকতে ফলটা কেটে নিয়ে দিয়ে দিতে হবে। এখানে কিছু ফল নিয়ে নিয়েছি। 2টো কলা, একটি আনার, 2টো আপেল, 4-5টা লিচু, 2 পদের আঙ্গুর ফল নিয়ে নিয়েছি। আমার ফলটা কাটা হয়ে গেছে। একটু একটু করে ফলটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে নেব। দেখুন এখন আমার ফালুদা হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? খেতে কিন্তু আরো মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কিরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।